বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ। রাজধানী ঢাকাকে হিট আইল্যান্ড হিসেবে উল্লেখ করে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, তীব্র তাপমাত্রার কারণে উৎপাদন সক্ষমতা কমার ফলে 2024 সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন। আর বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বললেন, মন্ত্রী এমপিদের প্লট দিতে গিয়ে বন ধ্বংস করে পরিবেশের ক্ষতি করেছে রাজুকের মতো প্রতিষ্ঠানও। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। গত বছর এপ্রিলের 30 তারিখে 50 বছরে বাংলাদেশের সর্বোচ্চ 43.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় যশোরে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওয়ার্ল্ড ব্যাংক বলছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হারে বাংলাদেশের অবস্থান এখন দ্বিতীয়। ঢাকাকে বিশ্ব হটস্পট বা হট আইল্যান্ড হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। এনে গবেষণা প্রকাশের জন্য রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে, 1980 থেকে 2023 সালের মধ্যে দেশের গড় তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। এই সময়ে অনুভূত তাপমাত্রা আরও আশঙ্কাজনক হারে বেড়েছে 4.5 ডিগ্রি সেলসিয়াস। সংস্থাটি বলছে, তীব্র তাপমাত্রার কারণে উৎপাদন সক্ষমতা কমার ফলে 2024 সালে বাংলাদেশে আর্থিক ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন। Bangladesh, which shows that climate change can really have an impact on GDP by nearly 7% by 2050 if nothing is being done. যখন গরমের জন্য হিটের কারণে বডিতে যে রিঅ্যাকশনগুলো হয়, হার্টের সমস্যা হতে পারে, লাংসের জন্য হতে পারে, কিডনির জন্য হতে পারে। বাংলাদেশের ক্ষতির জন্য ক্লাইমেট চেঞ্জ দায়ী। সুতরাং যেসব দেশ বেশি কার্বন নিঃসরণ করছে তাদেরকে সরাসরি জরিমানা করে সেটি ক্ষতিগ্রস্ত দেশকে দেয়া যায় কিনা তা নিয়ে বিশ্ব সভায় ভাবনা জরুরি বললেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী সাইদুর রহমান। ক্লাইমেট চেঞ্জে খারাপ কন্ট্রিবিউশনটা যিনি করেছেন কারেক্টিভ মেজারে ওনার কন্ট্রিবিউশন থাকতে হবে। যে যেটার জন্য, যেমন স্মোকিং যদি করে ও হেলথ হ্যাজার্ড করে, ওর উপর ট্যাক্স। একইভাবে যিনি হিট জেনারেশন করেন ওনার উপর আসলে হিট ট্যাক্স বসতে পারে। অনেক দেশে মানুষের শহরে ঢুকতেও কিন্তু আলাদা ট্যাক্স দিতে হয়, কারণ যেহেতু উনি এখানে এসে কন্ট্রিবিউট করেন অ্যাডভার্সলি ওই শহরটার মধ্যে। সো এই ধরনের অনেকগুলো জিনিসকে সমাধান খোঁজার চেষ্টাটা হবে আমাদের আজকের এখান থেকে মেইন লার্নিং। আমরা জানলাম যে আসলে হিট একটা সমস্যা। ঢাকার তাপমাত্রা বৃদ্ধির জন্য সরাসরি রাজুককে দুষলেন বন ও পরিবেশ উপদেষ্টা, আর বললেন, ঢাকা কত মানুষকে নিতে পারবে সেটি ঠিক করতে হবে আগে। হাই টাইম হয়েছে যখন রাজুক শুড বি প্রেসক্রাইবিং বিল্ডিং ডিজাইনস। যা ক্ষতি করার তো করে ফেলেছে। এই মন্ত্রী এমপিদেরকে প্লট দিতে গিয়ে, তথাকথিত ভিআইপিদেরকে প্লট দিতে গিয়ে যা ক্ষতি করার তো করে ফেলেছে। এবং দেখেন, এখন এই ক্ষতিটাকে পুরানোর তো রাস্তা আমাদেরকে খুঁজতে হবে। আমরা হয়তো থাকবো না, আমাদের প্রজন্ম তো, পরবর্তী প্রজন্ম তো থাকবে। এই রাজুকের বিদেশে যেরকম করে, সবাই তো বিদেশ হয়ে যেতে চায়, কিন্তু বিদেশের লাইফস্টাইল কেউ ফলো করে না, বিদেশের আইন কানুন কেউ মানতে রাজি না। রাজুকের আসলে এখন বিল্ডিং এর প্ল্যানও বলে দেওয়া উচিত যে এরকম বিল্ডিং হতে হবে, ভেন্টিলেশন এরকম হতে হবে, লাইটিং এরকম হতে হবে, যাতে করে আমাদের একটা নিয়ন্ত্রণ আমরা আনতে পারি। 2030 সালের মধ্যে বাংলাদেশ জিডিপির প্রায় 4.9% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবের কারণে, এমনটাও পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড ব্যাংক। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা।